ভাই আসলে এদের বলার কিছু নাই, যা বলার আপনারা একটু বলেন। দেখে এদেরকে কি ভাবতেছেন, কি বলবেন? আমি তো কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না যে এগুলো কাজ কিভাবে করতেছে। দেশে তো এখন কচি ছেলের আকাল পড়ে যাবে, যদি এই লাইলা যদি সব ছেলেকে খেয়ে দেয় তাহলে আর এগুলো মেয়েরা ছেলে পাবে কোথায় দিয়ে? আমি এটা বুঝতে পারতেছি না যে লালার মতো একজন বুড়া বেডিকে তো সবাই কচি কচি ছেলে এত বিয়ে করতে চায়, কারণ তার একটা টাকা আছে, সেই জন্য হয়তো মনে হয় তাকে সবাই বিয়ে করতে চায়। লায়লার বয়স কিন্তু 50 বছরের বেশি এবং মেহেদির বয়স কিন্তু 25 থেকে 26 বছর হবে, মানে অর্ধেক অর্ধেক আর কি। হয়তো দেখা যাচ্ছে যে মামুন যেরকম লায়লাকে ছেড়ে দিয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি করে, হয়তো মেহেদি শুভ কি করবে, লায়লাকে ছেড়ে দেবে। এখন ইদানিং দেখা যাচ্ছে এখন শুভ কিন্তু একটা সেলুন দিছে, সে এত টাকা পাইলো কই? লায়লাই হয়তো দিয়েছে। একটু অপেক্ষা করো শোনা, বেশি না, একটু অপেক্ষা করো, এগুলো ভালোবাসা সব আকাশ দিয়ে উড়ে যাবে। কিছুদিন মাত্র অপেক্ষা করো। প্রথম প্রথম তো একটু প্রেম ভালোবাসার টাকার জন্য, তারপর যখন বুড়ি আর ভালো লাগবে না তখন বুঝবে, আফসোস করবে যে ইস, এটা আমি টাকার জন্য কি ভুল করলাম। আসলে বুড়া বেটির হাউস বেশি, তো শুধু কচি কচি জামাইয়ের প্রয়োজন হয়, তো সেজন্য কি করবে, তার টাকা আছে বসে না থেকে সে শুধু কচি কচি ছেলেকে ধরতিছে আর বিয়ে করতেছে, ধরতিছে বিয়ে করতেছে। তার কামই একটা, কারণ তার কাছে টাকা আছে, টাকা থাকলে সবকিছুই সম্ভব। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই, ভাই একে কেউ থামান, নয়তো মেয়েদের সমস্যা হবে, কারণ মেয়েরা আর দেশে কোথাও ছেলে খুঁজে পাবে না। তো যদি আপনারা ভালো ছেলেকে বিয়ে করতে চান তাহলে এখনই লায়লাকে থামান, আর তাকে কোনো বিয়ে শাদী করতে দিন না, তাছাড়া কিন্তু আপনারা পরে আফসোস করবেন শুধু এই লায়লার জন্য। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে, বাই।